যেখানে বন্য কবলিত অঞ্চল সেখানে আসলে রান্না করা খাবারের আসলে ব্যবস্থা করার সুযোগ নেই। এখানে আমরা প্যাকেজটির ভেতরে রেখেছি মুড়ি, চিড়া, গুড় অথবা চিনি, শুকনা বিস্কুট এবং মশার কোয়েল, শিশু খাদ্যের মধ্যে রয়েছে গুঁড়া দুধ, সুজি এবং চিপস, আরও যেগুলো শিশু খাদ্য রয়েছে, মোম, এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে স্যালাইন, প্যারাসিটামল জাতীয় যে একদম নিত্য জরুরি ওষুধ যেগুলো সেগুলো। তো আমাদের প্যাকেজের মতো এই ধরনের এবং খেজুর এ ধরনের জিনিস খাদ্য সামগ্রী আমাদের প্যাকেজগুলো করছি। আমরা আরেকটি কর্মসূচি গত বর্ষে ঘোষণা করেছিলাম, সেটি হচ্ছে যে জায়গাগুলো থেকে পানি নেমে যাচ্ছে সেখানে আসলে শুকনো খাবার দিয়ে তো চলবে না দীর্ঘদিন, সেখানে আমরা আসলে গণ রান্না কর্মসূচির ঘোষণা দিয়েছি। কিন্তু আমাদের এই নানান জটিলতায় বা যে অস্থিরতা চলতেছে আপনারা দেখতেছেন, নানাভাবেই আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে গুছিয়ে উঠতে পারছি না এবং স্থানীয় প্রশাসন আসলে এই ব্যাপারে খুব বেশি আমাদের ইতিবাচক সাড়া দিচ্ছেন না, কারণ তাদেরও এখানে ক্রাইসিস রয়েছে। তো এই জন্য আমরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান, কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব। কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে তখন আশ্রয় কেন্দ্রগুলোতেই আমরা প্রতিদিন প্রায় 4 লক্ষ মানুষের রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করব এবং এটা দিনে 2 বেলা আমরা করার করেছি। এখানে আমার খাবার সামগ্রীর মধ্যে যে একদম বেসিক যে খাবারগুলো, চাল, ডাল, এগুলো আমরা কালেক্ট করছি। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু, অর্থাৎ একদম বেসিক যে খাদ্য সামগ্রী সেগুলো আমরা গ্রহণ করছি।